হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে নিয়ে হাজির হয়ে গেছি দারুণ মজার একটা কোরমা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এখানে দেখুন আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন। তো চিকেনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। রেগুলার সাইজেও করে নিতে পারেন বা তার থেকে একটু বড় সাইজেও করে নিতে পারেন, এবং সব ধরনের পিসেস আপনারা এখানে ব্যবহার করতে পারেন, ছোট বড় সব, শুধু পাটা বাদ দিলেই চলবে বন্ধুরা। এবং আপনাদের যতটা পছন্দ ঠিক ততটা কোরমা আপনারা তৈরি করে নেবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটি মুরগি, এবং আমি এখানে ছোট বড় সব ধরনের পিস করে নিয়েছি। আশা করছি দেখেই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। তো প্রথমেই কোরমা তৈরি করার জন্য এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো তার জন্য আমি এখানে প্রথমেই ব্যবহার করছি ফুল ক্রিম মিল্ক পাউডার 1 টেবিল চামচ, একদম উঁচু উঁচু করে। তো একটা বড় সাইজের মুরগির জন্য এরকম 1 টেবিল চামচ পরিমাণ উঁচু উঁচু করে যে কোনো ধরনের ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিতে হবে। টেস্টটা কিন্তু একদম রেস্টুরেন্টের থেকেও বেশি মজার হবে, শাহি একদম বিয়েবাড়ির মতো বন্ধুরা। তো অবশ্যই প্রথমেই চিকেনটাকে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন আমি এখানে অ্যাড করব কাঁচা মরিচ বেটে নেওয়া। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ বেটে নিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম টেস্ট বুঝে কাঁচামরিচ এখানে অ্যাড করবেন। তো কাঁচামরিচটা অ্যাড এই জন্য করব কারণ আমি এখানে কোরমার কালারটা একটু সাদাই রাখবো, সেক্ষেত্রে আমি ঝালের গুঁড়োটা খুবই কম ব্যবহার করব, সেজন্য আমি এখানে কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, কাঁচা মরিচ এবং ফুল ক্রিম মিল্ক পাউডারটা দিয়ে এটাকে ম্যারিনেট করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। চাইলে আপনারা লবণটাকে একবারে দিয়ে নিতে পারেন অনুমান করে। তো আমি এখানে দিয়ে নিলাম। লবণটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। তো বন্ধুরা, আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মাখানোটা কত ভালো হয়েছে। তো এখন এটাকে একটা ঢাকনা দিয়ে একটা সাইডে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে লাগবে, ঠিক ততটুকু সময় পর্যন্ত এটাকে আমি একটা সাইডে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো বন্ধুরা, তারপর আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। যতটা পরিমাণ বেরেস্তা আপনারা দিতে চান ঠিক সেই অনুযায়ী, তবে মিডিয়াম পরিমাণ দিলেই কিন্তু সব সময় ভালো লাগবে। এবং কোরমাটা রান্না করার জন্য একটু খোলামেলা জায়গা হলে সবচেয়ে ভালো হয়। তো চলুন, আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি। কড়াইটা একটু বেশি ডিপ, দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন একটু খোলামেলা জায়গায় হলেই কিন্তু কোরমাটা খুব ভালোভাবে রান্না হবে। তো কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে তেল দিয়ে নেব, এবং পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাহলে এই বেরেস্তাটা খুবই সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন, আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তাতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে নিলাম, তার ভেতরে আমি এখন আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই কড়াইটা কিন্তু লোহার কড়াই, এটার কিন্তু কালারটাই এরকম, আবার কেউ ভাববেন না যে এটা অপরিষ্কার। পেঁয়াজটাকে দিয়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। পেঁয়াজটা অন্তত 5 মিনিট ভেজে নেওয়ার পরে আমি লবণ ছড়িয়ে দেবো। এটা কিন্তু একটা টিপস, কারণ তা না হলে কিন্তু পেঁয়াজটা প্রথমেই যদি কেউ লবণ দেয় নেতিয়ে যাবে। তো বন্ধুরা, 5 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি এখানে দেখুন লবণ ছড়িয়ে দিচ্ছি, এবং নেড়ে মিলিয়ে দিচ্ছি, তাতে করে আমার বেরেস্তাটা অনেক সুন্দর হয়ে যাবে। আর পেঁয়াজগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, দেখতে ভালো লাগবে সেজন্য।
তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি। তো বাদামগুলোকে আমি বেটে নেব। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমার বেরেস্তাটা কিন্তু একদম সুন্দরভাবে মুচমুচে ঝুরঝুরে করে ভেজে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, বেরেস্তার তেলটা আমার কাজে লাগবে, তো এখানে আমি দিয়ে নিলাম কিছু গরম মশলা। তার ভিতরে দিয়ে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, দিয়ে নিয়েছি 1 চিমটি পরিমাণ শাহি জিরা। এটা অপশনাল, কেউ না চাইলে না দিতে পারে। তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটাকে একটু আধো আধো করে বেটে নিয়েছি। তো বন্ধুরা, পেঁয়াজটাকে একটু আধ ভাঙা করে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিইনি। তো তারপরে আমি এখানে দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো বন্ধুরা, মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি এর ভেতরে দিয়ে নেব কিছু মশলা। তো আমি এখানে একটু দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর একটু দিয়ে নিচ্ছি গরম মশলা মিক্সড, তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এবং দিয়ে নিচ্ছি 1 চা চামচের একটু বেশি পরিমাণ চিনি। তারপরে আমি এখানে দিয়ে নেব বাদাম বেটে নেওয়া। এখানে আমি 2 ধরনের বাদাম বেটে নিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম। তো বন্ধুরা, এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া 1 কাপ পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু অনেকটাই গাঢ়, দেখে কিন্তু বুঝতে পারছেন। দুধটাকে একটু গাঢ় করে তারপরে দিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে এভাবে কষিয়ে নিয়ে এখন আমি এর ভেতরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই মাংসটাকে কিন্তু শুধুমাত্র কাঁচামরিচ বাটা এবং গুঁড়া দুধ, লবণ এটা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। এখন আমি দিয়ে নিচ্ছি। কোনো রকম পানি ছাড়াই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঠিক এভাবে কষিয়ে এটাকে রান্না করে নেব। উপর থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমার কষানোটা পারফেক্টভাবে শেষ হবে। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে কিন্তু ঝোলের পানিটা দিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে নেব 4-5টা কাঁচামরিচ এবং দিয়ে নেব বেরেস্তা। এছাড়াও আমি দিয়ে নেব মেল্ট করে নেওয়া 1 চা চামচ পরিমাণ ঘি। এবার দিয়ে নেব কেওড়ার জল অথবা মিষ্টি আতর, যার কাছে যা থাকবে সেটাই আপনারা দিয়ে নিতে পারবেন। দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। তো বন্ধুরা, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব।
বন্ধুরা আমার কোরমাটা একদমই রান্না হয়ে গেছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।